আপনারা জানেন আজকে যে কয়েকটা পোস্টে নির্বাচন হচ্ছে সেখানে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক। এই দৌলতপুরে উপজেলা পরিষদে যে কমিটি হবে বিএনপির টোটাল সদস্য হবে 101 সদস্য বিশিষ্ট। তাই এই 3টা পোস্ট বাদেও আরো অনেক পদ থাকবে যেখানে আপনারা এই দৌলতপুরের নিট ক্লিন ইমেজের লোক, ভালো লোক, ভালো ইমেজের লোক, সমাজের গ্রহণযোগ্যতা আছে এই ধরনের লোকদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন। কারণ আগামী কিছুদিন পরেই একটা নির্বাচনের রোডম্যাপ হবে। সেই নির্বাচনের রোডম্যাপ হলেই সাধারণ মানুষের দ্বারা আমাদেরকে যেতে হবে। যে সকল মানুষ কুষ্টিয়া জেলা শাখার অন্যতম সদস্য মিরপুর ভাড়ামেলার কৃতি সন্তান অ্যাডভোকেট তহিদুল আলম আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। কুষ্টিয়া পৌরসভার সদ্য নির্বাচিত সভাপতি জননেতা একে বিশ্বাস বাবু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার অন্যতম সদস্য সাবেক জিএস আব্দুল মঈদ বাবুল উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মধ্যে কোনো গণতন্ত্র নেই। আমাদের যে সমস্ত বন্ধুগণ এ ধরনের উক্তি করেছেন তারা আজকে দেখে নেন আমরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচনের জন্য আমরা একটা কাউন্সিল অধিবেশন করতে চলেছি। এখানে আজকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সেখানে সাংগঠনিক সম্পাদকের 9 জনের মতো প্রতিদ্বন্দ্বী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে কাউকে বাধা দেওয়া হয় নাই, কারোর পক্ষে দেওয়া হয় নাই, কারোর বিপক্ষেও কেউ যায় নাই। সবাই সুন্দর সুষ্ঠু পরিবেশে একই মঞ্চে বসে সবাইকে সহযোগিতামূলক ভাবে এখানে নির্বাচন করা হচ্ছে। বিভিন্ন ভাবে দলকে ছোট করার জন্য অথবা ইমেজকে খাটো করার জন্য আমাদেরকে সমালোচনা করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন সমস্ত সমালোচনা সমাজকে কুচ্ছা আমরা ছেড়ে ফেলে আমরা একটা সুন্দর সুষ্ঠু এই সম্মেলন আয়োজন আমরা করেছি। আপনারা জানেন 5ই আগস্টের পালা পরিবর্তনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ সহ এই কুষ্টিয়া জেলাতেও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী পরীক্ষিত কর্মীদের আমরা তালিকাভুক্ত করে তাদেরকে আমরা ভোটার বানিয়েছি এবং তাদের মাধ্যমে আপনারা দেখেছেন এই দৌলতপুরের মতো খুকসা থেকে শুরু করে এই দৌলতপুর পর্যন্ত প্রত্যেকটি পাড়া মহল্লায় প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে এই দৌলতপুরের 14টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে ভোটের মাধ্যমে কমিটি হয়েছে এবং আজকে সর্বশেষ সবার উপস্থিতিতে এবং প্রত্যেকটি ইউনিয়নের যে 51 সদস্য বিশিষ্ট কমিটি ছিল তার সমস্ত ডেলিগেটরা সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত আছেন এবং তারাই ভোটের মাধ্যমে সরাসরি ভাবে তাদের নেতা নির্বাচন করবেন। আজকে এই মুহূর্তে আপনাদের প্রতি আমাদের একটা আবেদন আছে। আপনারা যখন আপনাদের সেই ভোটের পবিত্র আমানত আপনারা দেবেন, আপনারা মনে রাখবেন বিগত দিনে কারা আন্দোলন সংগ্রামে ছিল, বিগত দিনে কারা আপনাদেরকে ওই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়েছে, বিগত দিনে কারা আপনাদের পাশে ছিল, বিগত দিনে কারা রাস্তায় ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদেরকে ভোট আপনারা দেবেন। 5 আগস্টের পরে যারা এই দলের ক্যান্ডিডেট হতে চায় তারা যদি এই দলের নেতৃত্বে না আসতে পারে সেই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা অতীতের কষ্ট ভুলি নাই। আমরা এখন হয়তো একটু স্বস্তিতে আছে, কিন্তু সেই কষ্টের সময় আসতে কিন্তু সময় লাগবে না। তাই আপনারা যদি নেতা নির্বাচন করতে ভুল করেন তাহলে আপনাদের ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।
এতদিন আপনারা বলে এসেছেন নেতা নির্বাচনের কোনো সুযোগ আপনারা পান না। জেলা থেকে কেন্দ্র থেকে নেতা নির্বাচন করে দেওয়া হয়, তারা পকেট কমিটি দেয়। এই পকেট কমিটি সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে না, সুষ্ঠুভাবে দল পরিচালনা করতে পারে না। কিন্তু এখন আমরা একটা নিউট্রাল প্ল্যাটফর্ম তৈরি করেছি, এখানে সবাই সমান। এখানে বিগত দিনের সভাপতিও আজকে আপনাদের কাছে ভোট প্রার্থী, এবং বিগত দিনের যারা কর্মী সমর্থক তারাও আপনাদের কাছে ভোট প্রার্থী। সবাই এক মঞ্চে, সবাই এক প্ল্যাটফর্মে। দায়িত্ব এখন আপনাদের হাতে, ভোটের সিল আপনাদের হাতে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক নন, উনি এদেশের সমৃদ্ধের প্রতীক, উনি এদেশের উন্নয়নের প্রতীক। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন, ঠিক সেই সময় তিনি অস্ত্র হাতে তিনি নিজের স্বাধীনতার যুদ্ধ করে তিনি নিজের শৌর্য বীর্যের প্রমাণ দিয়েছিলেন। ওনার এই শৌর্য বীর্যের প্রমাণ দেখে আজকে আমাদের মনে পড়ে বাংলার সেই অতীত ইতিহাসের কথা, যেদিন মহাবীর আলেকজান্ডার এই ভারতবর্ষ জয় করতে এসে তৎকালীন বাংলা তথা গঙ্গা নদীর সীমান্ত থেকে উনি সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। উনি সেদিন সৈন্য সরিয়ে পঞ্চাশ স্মরণ করেছিলেন সেদিনের বাঙালির শৌর্য বীর্য দেখে। আজ আমাদের মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৌর্য বীর্য দেখে সেই পাল বাংলা রাজাদের কথা, সেই পাল রাজারা শুধু এই গাঙ্গীয় সমভূমিতে রাজত্ব করে নাই, তাদের সেই অজেয় নৌবহর বঙ্গভূমি ছাড়া তারা বাংলার শেষে তারা বঙ্গভূমি এবং ভারত মহাসাগর পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে তারা সেদিন রাজত্ব করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই সমৃদ্ধ বাংলাদেশ সেই সুলতানি আমলের স্বাধীন সুবে বাংলা ছাড়া আর কিছু নয়। যেদিনের সেই বাংলা আজকের আমেরিকার মতো সারা পৃথিবীর 1/4 জিডিপি তারা সেদিন তৈরি করেছিল। সংগ্রামী বন্ধুগণ, সুখী সমৃদ্ধ বাংলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো শুধু বীর বিক্রমী তৈরি করে নাই, সুখী সমৃদ্ধ এই সবুজ বাংলা এরশাদের মতো মুনাফেক এরশাদের মতো বিশ্বাসঘাতকতা তৈরি করেছে, যারই ফলশ্রুতিতে পলাশীর প্রান্তরে সেই বিয়াগন্ধাক পরিণতির পরে 200 বছরের গোলামীর শাসন, তারপরে পাকিস্তানি দুঃশাসন, এরপরে জিয়া পরিবার এই দেশে একটা আশার আলো দেখিয়েছিল। কিন্তু ডিউটির দুর্ভোগ আমরা দেখেছি এই 17 বছরে এই আওয়ামী দুঃশাসনে আমরা আবার পথ হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের সম্ভাবনা, আমরা হারিয়েছি আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। বিগত 17 বছরে মায়ের আদর, বোনের স্নেহ, প্রিয়ার মুখ সবকিছু দূরে ঠেলে দিয়ে আমরা জনগণের মতো জীবন পালন করেছি, আমরা ঘটনা হয়েছে, আমরা জেল খেটেছি। সংগ্রামী বন্ধুগণ, বিগত 17 বছরে পদ্মা মেঘনা যমুনায় কোটি কোটি কিউসেক পানি গড়িয়েছে। বিগত 17 বছরে এই 17 বছরের তরুণ আজকে পরিণত হয়েছে 34 বছরের যুবকে, 34 বছরের যুবক পরিণত হয়েছে 51 বছরের প্রৌঢ়ে, 51 বছরের পরিণত প্রৌঢ়রা আবার আমাদেরকে ছেড়ে গেছে। আমরা হারিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের অন্যতম নক্ষত্র আরাফাত রহমানকে, আমরা হারিয়েছি এই দক্ষিণবঙ্গের প্রবাদ পুরুষ, আমরা হারিয়েছি এদেশের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে, শত সহস্র মানুষকে গুম করা হয়েছে, আমাদের মাঝে ফিরে আসে নাই এখনো চৌধুরী আলম, এখনো ইলিয়াস আলী। কিন্তু আপনারা জানেন এদেশের মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে আমাদের মাঝে এখনো বেঁচে আছেন বেগম খালেদা জিয়া, আমাদের মাঝে এখনো টিকে আছেন। সমস্ত দুঃখ কষ্ট জয় করে দেশনায়ক জনাব তারেক রহমান এই 17 বছরের হিসাব দেওয়ার জন্য আমরা 17 বছরের হিসাব পাই করে নিতে চাই। আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমরা এদেশে বিএনপির রাষ্ট্র কায়েম করে, জাতীয়তা বংশী রাষ্ট্র কায়েম করে আমরা এদেশের মুখে আমরা হাসি ফোটাতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করতে চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 রূপকল্প বাস্তবায়ন করতে চাই। আমরা দেশনায়ক তারেক রহমানের আমরা 31 দফা বাস্তবায়ন করে এই দেশে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির রাষ্ট্র কায়েম করে সকল অবজ্ঞা অবহেলার আমরা অবশেষে প্রতিশোধ নিতে চাই।
সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে যে কয়েকটা পোস্টে নির্বাচন হচ্ছে, সেখানে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক। এই দৌলতপুরে উপজেলা পরিষদের যে কমিটি হবে বিএনপির, টোটাল সদস্য হবে 101 সদস্য বিশিষ্ট। তাই এই 3টা পোস্ট বাদেও আরো অনেক পদ থাকবে, যেখানে আপনারা এই দৌলতপুরের নিট ক্লিন ইমেজের লোক, ভালো লোক, ভালো ইমেজের লোক, সমাজের গ্রহণযোগ্যতা আছে, এই ধরনের লোকদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন। কারণ আগামী কিছুদিন পরেই একটা নির্বাচনের রোডম্যাপ হবে। সেই নির্বাচনের রোডম্যাপ হলেই সাধারণ মানুষের দ্বারা আমাদেরকে যেতে হবে। যে সকল মানুষ ধানের শীষের ডেলিগেট হবে, যে সমস্ত মানুষ ধানের শীষের প্রতিনিধিত্ব করবে, যে সমস্ত মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধিত্ব করবে, যে সমস্ত মানুষ দেশনায়ক তারেক রহমানের প্রতিনিধিত্ব করে তাদের জন্য ভোট চাবে, সেই ধরনের মানুষকে আপনারা এই ধরনের কমিটিতে নিয়ে আসবেন। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, এই দৌলতপুরের ঘাঁটি, দৌলতপুরের মাটি বিএনপির ঘাঁটি, এই দৌলতপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। এই দৌলতপুরে যাকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়, তারাই আমাদেরকে সামনে নিয়ে তাদের অ্যাম্বাসেডর হিসেবে আপনারা সাধারণ মানুষের দলে দলে যে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে ওই মহান সংসদে পাঠাবেন, এই আশাবাদ